হ্যালো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি কলকাতার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র ইকো পার্কে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের ইকো পার্কের 2 নম্বর গেট দিয়ে প্রবেশ করে একে একে বেশ কিছু সুন্দর জায়গা ঘুরিয়ে দেখাবো। আপনাদের কোনো ম্যাপের প্রয়োজন হবে না। আমার এই ছোট ভিডিওটি দেখলে আপনারা সহজেই নিজেরাই ঘুরে বুঝে দেখে নিতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে। এই ভিডিওতে থাকছে লেক ভিউ, নৌকা ভ্রমণের খরচ, জাপানিজ ফরেস্ট এবং আইফেল টাওয়ার এবং ফ্লাওয়ার গার্ডেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলুন, প্রথমেই আমরা প্রবেশ করছি ইকো পার্কের 2 নম্বর গেট দিয়ে। এখানে আপনারা টিকিট কেটে নেবেন, টিকিট 30 টাকা প্রতিজন। 2 নম্বর গেট দিয়ে ঢুকে আপনারা যদি সোজা পথে এগিয়ে যান তাহলে কিছু দূর যেতেই আপনাদের চোখে পড়বে একটি সুন্দর লেক। আর এই লেকের একদম লেফট সাইড বরাবর আপনারা সোজা হাঁটতে থাকবেন। এখানেই আপনারা ফ্লাওয়ার গার্ডেন, জাপানিজ ফরেস্ট, আইফেল টাওয়ার সব দেখতে পাবেন। এছাড়াও লেকে রয়েছে নৌকা ভ্রমণের ব্যবস্থা। এখানে নৌকা ভ্রমণের জন্য কত টাকা খরচ হবে তার ভাড়ার তালিকাটিও আপনারা দেখে নিতে পারেন। আপনারা দেখে নিন সেই যে লেকটি রয়েছে সেই লেকটির সৌন্দর্য ঠিক কতখানি। লেকের পাশে রয়েছে সুন্দর একটি গার্ডেন। এখানে আপনারা বসে বিশ্রাম নিতে পারেন, ছবি তুলতে পারেন এবং পরিবার বা প্রিয়জনের সাথে সুন্দর সময় কাটাতে পারেন। এরপর আমরা লেকের পাশ দিয়ে আরও এগিয়ে যাব। এখান থেকে বাম দিকে ঘুরে সোজা হাঁটতে থাকলে একদিকে আপনারা উপভোগ করতে পারবেন সুন্দর লেকের দৃশ্য, আর অন্যদিকে দেখতে পারবেন মনোরম সবুজ গার্ডেন। এই জায়গায় অনেক মানুষ পরিবার ও প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে আসেন। লেকের অপর পাশে আপনারা দেখতে পাবেন বিভিন্ন উঁচু অট্টালিকা। তো আমরা দেখুন যে রাস্তাটি আছে সেই রাস্তাটি দিয়ে হাঁটছি। রাস্তাটির ডান সাইডে আপনারা লেক দেখতে পারবেন এবং বাঁ সাইডে রয়েছে সুন্দর গার্ডেন। এবং এই যে এখান থেকে আপনারা কিছু খাবারের দোকানও পেয়ে যাবেন লেকের সাইডে, যেখান থেকে আপনারা চা কফি সেগুলো কিন্তু সহজেই খেতে পারবেন। তো এখানে আপনারা অনেকেই দেখবেন লেকের সাইডে যে ছোটখাটো বসার জায়গা আছে, এখানে আপনারা বসতেও পারবেন। আর এই যে ফুড অ্যান্ড ফুড বলে যে ক্যাফেটি আছে, এই ক্যাফেটিও আপনারা সামনে পড়লে ক্যাফে থেকে কিছু খাবার খেয়ে নিতে পারবেন। তো এভাবে আমরা সামনে এগিয়ে যাবো। এখানে প্রচুর ওয়াটার রাইড আছে, সে ওয়াটার রাইডও আপনারা দেখতে পারবেন এবং সেগুলো উপভোগ করতে পারবেন। আর এই দুধারে যে গাছপালা আছে, একটি গ্রাম্য পরিবেশ আছে, প্লাস সাইডে লেক আছে, এটা কিন্তু আপনারা ভালো ছবি তোলার জন্য বেস্ট। ওই দেখুন প্লেন যাচ্ছে ওপর দিয়ে, কারণ কাছে এয়ারপোর্ট, এখানে আপনারা প্রচুর প্লেনও দেখতে পারবেন। এরপর আরও কিছুটা এগিয়ে গেলেই আপনারা পৌঁছে যাবেন জাপানিজ ফরেস্টে। এখানে আপনারা বৌদ্ধ মূর্তি দেখতে পাবেন। জাপানিজ ফরেস্টের প্রাকৃতিক পরিবেশ এবং সৌন্দর্য সত্যি অসাধারণ। ছবি তোলার জন্য এটি একটি খুব সুন্দর জায়গা। তো দেখুন আমরা জাপানি ফরেস্ট যেটা আছে ওর মধ্যে প্রবেশ করছি। এর দু সাইডে অসাধারণ একটি পরিবেশ আছে। ওই দেখুন যে জাপানি ফরেস্টের মধ্যে যে বৌদ্ধ টেম্পলটা দেখা যাচ্ছে, ওর চূড়াটা ওখানে আপনারা দেখতে পারবেন। এছাড়াও আশেপাশে এখানে বসার জায়গা আছে, যেখানে আপনারা বসতে পারবেন শান্ত নিরিবিলি পরিবেশে। তো এখানে ছোট ছোট অনেক ফুলের গাছও আছে, যেগুলো আপনারা ছবি তুলতে পারবেন এবং এখানে যে পরিবেশটি সেটি আপনারা উপভোগ করতে পারবেন। আর এই দেখুন মন্দিরের যেখান থেকে এন্ট্রি গেটটা, সেই এন্ট্রি গেটটা কত সুন্দর। এখানে আপনাদের অ্যাস্থেটিক ভাইব আসবে এবং অ্যাস্থেটিক ছবিও এখানে তুলতে পারবেন। কি অসাধারণ মন্দিরটি লাগছে, আপনারা একবার দেখুন। তো এই দেখুন আমরা মন্দিরের যে ভেতরে সেটি প্রবেশ করেছি। এর মধ্যে যে ডেকোরেশনটা একটি সত্যিই মনে হবে যেন আপনি এই জাপানের কোনো মন্দিরে এসে পড়েছেন। অসাধারণ এর আর্কিটেকচার, অসাধারণ এর বিউটি। আপনারা দেখুন কতখানি এর সৌন্দর্য। আমরা এবার জাপানি টেম্পল থেকে বেরিয়ে ওর বাইরের দিকে যাচ্ছি এবং বাইরের দু সাইডের আপনারা যে অ্যাটমসফিয়ারটি আছে দেখুন এর সৌন্দর্য ঠিক কতখানি। আর এখানে দেখুন একটি ব্রিজও পড়বে জলের ওপরে, আপনারা ব্রিজে করে বাইরে এক্সিট হতে পারবেন এবং এখানে আপনারা বাইরে একটি রেস্টুরেন্টও দেখতে পারবেন। রেস্টুরেন্টে আপনারা চাইলে খেয়েও নিতে পারবেন।
আচ্ছা, এবার আমরা জাপানি ফরেস্ট থেকে বেরিয়ে যদি আবার সোজা বাদিক বরাবর যাই, তখন আমাদের চোখে পড়বে আইফেল টাওয়ার। আইফেল টাওয়ারটি আপনারা দেখুন, ওর সামনে আপনারা ছবি তুলতে পারবেন। তবে বলে রাখা ভালো যে রিসেন্টলি আইফেল টাওয়ারের উপরে যে উঠতে দেওয়া হতো লিফটের কারণে, সেটা ক্লোজ আছে। তো আপনারা ওটির উপরে উঠতে পারবেন না, বাট ওর সামনে আপনারা ছবি তুলতেই পারবেন, কোনো প্রবলেম নেই তাতে। তো এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না।